রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করব, যেটার স্বাদ একদম মুখে লেগে থাকবে। একটা স্পেশাল মশলা তৈরি করে চিকেনের রেসিপিটা তৈরি করব, যার জন্য চিকেনের স্বাদ একদম পাল্টে যাবে। এখানে নিয়েছি আমি সোনালী মুরগি। মাংসে আমি শুধু লবণ দিয়ে মাংসটা তেলে ভেজে নিব। তার আগে আমি মাংস লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার না করে মাংসটা খুব ভালো করে হাই হিটে রেখে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে, তাই এই সময় একটু সময় নিয়ে মাংসটা ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি আর আস্ত জিরা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব গুঁড়ামরিচ 2 টেবিল চা চামচ আর হাফ টেবিল চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রাখা আছে, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। আর যে স্পেশাল মশলাটা এখানে আমি ব্যবহার করেছি, সেই মশলাটা কিভাবে তৈরি করেছি চলেন দেখে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সাদা কালো গোলমরিচ, ছোট এলাচ, জয়ত্রী ফুল, আস্ত জিরা, ধনিয়া, আদা, রসুন সব কিছু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি কালার করে ভেজে নিব না, নরম অবস্থায় এইটা ভেজে শিলপাটায় আমি বেটে নিব। ওই মশলাটাই এখন এখানে ব্যবহার করব। এখানে দিয়ে দিব ফেটানো টক দই। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রাখা আছে, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই চুলার জালটা কমিয়ে রেখে তারপরে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম বাটা। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে মশলার সঙ্গে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মাংসটা ভেজে নেওয়ার জন্যই কিন্তু এটার টেস্টটা একটু আলাদা হবে। এই মাংস খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা সোনালী মুরগি নাকি দেশি মুরগি। আপনি না বলা পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারবেন না, বিশ্বাস করেন। এটা খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। বারে বারে একটু করে নেড়ে দিতে হবে। এখন মশলাটা কষানোর জন্য আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি সব সময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, তাহলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করার। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমার রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যখন মাংসের উপরে খুব ভালো করে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ, আপনার মাংসটা কষানো হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন মাংসের উপরে কত সুন্দর করে একদম তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে দিয়ে দিব। মুরগির কলিজা আমি আলাদা করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি শুধু লবণ দিয়ে। মুরগির কলিজায় কিন্তু অনেক ময়লা থাকে, তাই অবশ্যই এটা আলাদা করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আর মাংসের সঙ্গে দিলেও কিন্তু মাংসের কালারটাও নষ্ট হয়ে যায়। যেহেতু কলিজায় অনেক ময়লা থাকে, এই ময়লাটা কিন্তু ঝোলের সঙ্গে মিশে যায়। আর এখানে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি গরম পানিতে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, কয়েকটা কাঁচামরিচের মাথাটা আমি একটু ফেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। এটা অপশনাল, চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর 2 মিনিটের মতো আমি রান্না করে নিব মাংস। তারপরে চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এই মাংসটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এখন গরম অবস্থায় কালারটা এরকম আছে, ঠান্ডা হয়ে গেলে এটার কালারটা কিন্তু আরও সুন্দর হবে। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।